ও তোমার গনা দিন ফুরাইয়া গেল, তোমার গনা দিন ফুরাইয়া গেল, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিছে তোমার কবরের মাটি। ওই যে দেখো ডাকিছে তোমার কবরের মাটি। জোরে বলেন সুবহানাল্লাহ। সন্ধ্যার আগে যেদিন ডুববে রে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙের মেলা। সন্ধ্যার আগে যেদিন ডুববে রে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙের মেলা। और कर दिबा जोर धमक, कर माथाई भांगबा लाठी। ওই যে দেখো ডাকিছে তোমার কবরের মাটি। ওই যে দেখো ডাকিছে তোমার কবরের মাটি। জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। খবর পেয়ে আসিবে আত্মীয় স্বজন, চারিপাশে পয়সা তারা কাঁদিবে কাঁদন। খবর পেয়ে আসিবে আত্মীয় স্বজন, চারিপাশে বৈশা তারা কাঁদিবে কাঁদন। और সাজাইবে মনের মতন, और সাজাইবেন মনের মতন, কি সুন্দর পরিপাটি। হইতে দেখো ডাকিছে তোমার কবরের মাটি। ওই যে দেখো ডাকিছে তোমার কবরের মাটি। জোরে বলেন সুবহানাল্লাহ। সংসার সংসারে আর কইর না রে ভুল, চাইয়া দেখো কালো ছিল তোমার সাদা হয়েছে চুল। জোরে বলেন সুবহানাল্লাহ। আর সংসার সংসারে আর কইর না রে ভুল, চাইয়া দেখো কালো ছিল তোমার সাদা হয়েছে চুল। চতুর্দিকে মাটির ঘরে, চতুর্দিকে মাটির ঘরে, দিবে না বিছান পাটি। ওই যে দেখো ডাকিছে তোমার কবরের মাটি। ওই যে দেখো ডাকিছে তোমার কবরের মাটি। আল্লাহ রাব্বুল আলামিন, ও আমার বাপজি আমার সুনামানিকেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছে, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। ও বান্দা বান্দি রে শোনো শোনো, মরণের ভয় যদি তুমি রে, ও বান্দা তুমি সিন্ধুকের ভিতরে লুকিয়ে যাও। ও বান্দা বান্দি যদি মওতের ভয় যদি ঘরের মধ্যে লুকিয়ে যাও, মওতের ভয় যদি এক দেশ
ছেড়ে আরেক দেশ যদি চলে যাও রে বান্দা বান্দি, আল্লাহ রাব্বুল আলামিন বলে ও বান্দা বান্দি ওই জায়গায় তোমার মৃত্যু ওই জায়গায় হাজির হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই জায়গার ভিতরে মউত হাজির হয়ে যাবে। মউতকে তো আমরা ভয় করি, মরণকে বলে ভয় করি না। মরণকে যদি আমরা ভয় করতাম, মরণকে বলে যদি আমরা ভয় করতাম তাহলে আজকে আমরা নামাজ ছেড়ে দিতাম না, রোজা ছেড়ে দিতাম না, হজ ছেড়ে দিতাম না, যাকাত ছেড়ে দিতাম না, জিকির আজকার আল্লাহ পাকের কিছুই আমরা ছাড়তাম না। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বা জান আমার সুরামানি কেরাম, দয়ার নবী নূরের নবী রহমতের নবী রহমাতাল লিল আলামিন, আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ জান্নাতের চাবি, নামাজ জান্নাতের চাবি। এ আব্বা জান আমার নামাজ পড়বেন তো জান্নাতে যাবেন। আপনি দুনিয়ার সমস্ত কাজকর্ম যেগুলো করবেন রে বাবা, এই কাজে আপনাকে জান্নাতে নিয়ে যাবে না, জান্নাতে নিয়ে যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসসালাতু মিফতাহুল জান্নাহ, যদি নামাজ পড়া যায়, ওই ভক্তি ভরে যদি নামাজ আদায় করা যায়, মহব্বত সহকারে যদি নামাজ আদায় করা যায়, ইয়াকিন সহকারে যদি নামাজ আদায় করা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন এই নামাজের মাধ্যমে ওই নামাজে আপনাকে জান্নাতে নিয়ে যাবে, এই নামাজে আপনাকে জান্নাতে নিয়ে যাবে। নামাজের ভিতরে আপনাকে জান্নাতে ঠিকানা, জান্নাতের লাইন, জান্নাতের রাস্তা বাতলে দিবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মুআজ্জাজ সামিন ইকরাম, আমরা সব কাজ করতে পারি, সমস্ত দুনিয়াবি কাজে আমাদের কষ্ট হয় না। আমাদের কষ্ট কোন জায়গায়? আমাদের কষ্ট হলো নামাজের জায়গায়। আব্বা জান আমার সুরামানি কেরাম, ও আব্বা কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানটা এত বড় লম্বা করে দিবে রে আব্বা। এই কিয়ামতের ময়দান, এই আকাশের সূর্যখানা মাথার উপরে চলে আসবে, আর পাহাড় পর্বতগুলো তুলোর মতো উড়ে 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 বেড়াবে। এই গাছপালাগুলো, নদ নদীগুলো মোমের মতো গলতে থাকবে। সূর্যের তাপে মানুষের মগজ গলে গলে জমিনের মধ্যে পড়তে থাকবে। আল্লাহ আল্লাহ, এই জমিনের মধ্যে এতটাই উত্তপ্ত, এই জমিন এতটাই উত্তপ্ত, এত গরম, এত গরম এই জমিন, এই মাটিটা পুড়ে পুড়ে তামা হয়ে যাবে। মাটি পর্যন্ত পুড়ে পুড়ে তামা হয়ে যাবে। মুআজ্জাজ সামিন ইকরাম, এই মাটি পুড়ে তামা হয়ে যাবে। আল্লাহু কাবীরা। দেখেন মাথার উপরে থাকবে না কিছুই, যদি নবীর মহব্বত দিলের ভিতরে থাকে, নবীর মহব্বত যদি আমাদের অন্তরের ভিতরে থাকে, আমার নবী কেমন করে সাফায়াত করবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী দুজাহানের বাদশা আকাইনাই দাসদারে মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এইভাবে উম্মতদেরকে বাবা সিজদার উপরে মাকাম মাহমুদি নবী আমার সিজদাই পড়ে পড়ে নবী আমার কাঁদতে থাকবে, ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি বলে কাঁদতে থাকবে। এমনি সময় জিবরিল আমিন আলাইহিস সালাম এসে হাজির হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী আল্লাহ, নবী গো আপনি আজকে মাকামে মাহমুদ থেকে সিজদা থেকে মাথা তুলে দেন গো নবী, মাথাটা তুলে দেন, মাথা তুলে দেন। জিবরিল আমিনকে বলবে, আল্লাহর নবী বলবে, এ জিবরাইল বলো বলো আমার উম্মতের কি খবর, আমার উম্মতের কি কোনো খবর জানো নি রে জিবরাইল? বলো বলে
ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার উম্মতের এখন পর্যন্ত বিচার চালু হয়নি নবী গো ওগো শাফায়াতের গন্ডারি নবী আপনি সিজদা থেকে মাথা তুলে দেন আমার আল্লাহ পাক বলবে আরে জিবরাইল শোনো এই মাকামে মাহমুদের ডান পাশে আমার হাবিবের একটা কুরসি তৈরি করে দাও আর একটা আমার হাবিবের কুরসির পাশে আরেকটা কুরসি তৈরি করে দাও আমরা দুইজনই মাকামে মাহমুদের ওই কুরসিতে বসে বসে আমরা আলোচনা করব আমরা আলোচনা জিবরিল আলাইহি ওয়াসাল্লাম জান্নাত থেকে রে বাবা এই জান্নাত থেকে দুইটা কুরসি নিয়ে এসে মাকামে মাহমুদে রাখা হবে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা জিবরিল আমিন বলবে ইয়া রাব্বুল আলামিন আল্লাহ গো আপনার জন্য একটা কুরসির ব্যবস্থা করে দিয়েছি আপনার হাবিবের জন্য একটা কুরসির ব্যবস্থা করে দিয়েছি আল্লাহ রাব্বুল আলামিন বলবে রে জিবরাইল আমার নবী এখন পর্যন্ত মাকামে মাহমুদে পড়ে পড়ে উম্মতের ব্যথায় নবী কান্দে রে ও জিবরাইল বলো আমার নবীকে বলে দাও আমার নবী জানে সিজদা থেকে মাথা তুলে দেয় আল্লাহ আল্লাহ জিবরিল আমিন আলাইহি ওয়াসাল্লাম এসে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী আল্লাহ নবী গো সিজদা থেকে আপনি মাথা তুলে দেন গো নবী এমনি সময় দয়ার নবী মায়ার নবী রহমতের নবী রহমাতুল লিল আলামিন বলবে আরে জিবরাইল আমি জাহান্নামে দিব না 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 আমার উম্মতকে আমি জান্নাতে না দিয়ে আমি আমার উম্মতকে জান্নাতে না নিয়ে আমি নবী আমি জান্নাতে যাব না তবে জিবরাইল বলো আমার উম্মতগুলোকে আমার বুকের মধ্যে দিয়ে দাও তবে জিবরাইল আমার উম্মতগুলো কই কোথায় রে জিবরাইল আমার উম্মতগুলোকে আমি রাসূলের বুকের মধ্যে দিয়ে দাও আমি আমার উম্মতগুলোকে গুনাহগার উম্মতগুলোকে আমি নবী শাফায়াত করে জান্নাতে নিয়ে যাব নবী আমার উম্মতের ব্যথায় এইভাবেই নবী আমার দরদি নবী কাঁদতে থাকবে উম্মতের ব্যথায় নবী এইভাবে উম্মতকে শাফায়াত করে নবী আমার জান্নাতে নিয়ে যাবে আল্লাহু কবীরা সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে ডাক দিয়ে বলবে ও হাবিব আজকে আপনার কান্দার দিন নয় আজকে আপনার উম্মতদেরকে আপনি যাকে ইচ্ছা করবেন ও আমার হাবিব আজকে এই কিয়ামতের ময়দানে রোজ হাসরের দিন আজকে আপনি আপনার উম্মতকে আপনি শাফায়াত করে জান্নাতে নিয়ে যাবেন আল্লাহু কবীরা আপনাকে যারা ভালোবাসে আপনার উপরে যারা দরুদের নজরানা পেশ করেছে দুনিয়ার জমিনে ও হাবিব আজকে আপনি শাফায়াত করবেন আপনি শাফায়াত করবেন আল্লাহ আল্লাহু রাব্বুল আলামিনের দরবারে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরজি করবে ইয়া রাব্বুল আলামিন আমার এই বান্দাকে আমি জান্নাত দিতে চাই আল্লাহ বলবে না না হাবিবাকে জান্নাত দিন না আমার আল্লাহ পাক বলবে ও হাবিব আজকে আপনার হাতে হাউজে কাউসারের মালিক বানিয়ে দিয়েছি আপনি হাউজে কাউসারের মালিক আপনাকে বানিয়ে দিয়েছি আপনি হাউজে কাউসার আপনি আপনার উম্মতকে পান করান এ মুআজ্জাজ সামিনী کرام আজকে আমি জান্নাতের দরজা খুলে দিয়েছি আপনি আপনার উম্মতের আপনি জান্নাতের ভিতরে নিয়ে যান শাফায়াত করে জোরে বলুন সুবহানাল্লাহ দুজাহানের বাদশা নবী আমার
উম্মতের ব্যথায় নবী কাঁদতে কাঁদতে দুই চোখের পানি ঝেড়ে দেবে রে বাবা এ উম্মত জান্নাতে চলো নবী আমার বুকের মধ্যে জড়িয়ে নিয়ে জান্নাতের ভিতরে নিয়ে যাবে আল্লাহ আল্লাহ এই দুনিয়ার বাবা কিয়ামতের দিন ওই দিন মানুষগুলো পানির পিপাসায় বাবা বুক ফেটে যাবে পানির পিপাসায় সহ্য করতে পারবে না আল্লাহ পানি দাও পানি দাও পানি দাও পানি দাও আল্লাহ রাব্বুল আলামিন পানি দাও আর সহ্য হয় না আল্লাহ যারা দুনিয়ার জমিনে যাদের আমল ঠিক আছে দুনিয়ার জমিনে যারা নামাজ আদায় করেছে দুনিয়ার জমিনে যারা সৎ পথে চলেছে দুনিয়ার জমিনে আমার আল্লাহ আল্লাহ রাসূলকে বেশি বেশি ভালোবেসেছে আল্লাহ আল্লাহ ওই দিন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবি ও বান্দা রে বান্দা ওই যে দেখো কিয়ামতের ময়দান এই জায়গাতে আমি আল্লাহ এই যে দেখো মিজান তৈরি করে দিয়েছি এই মিজানের মধ্যে তোমার নেকি থাকবে এই মিজানের মধ্যে তোমার পাপ থাকবে আল্লাহ আল্লাহ এইভাবে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দাগুলো বাবা এইভাবে ছোটাছুটি করবে পানির পিপাসায় যেন পিপাসায় বুকটা পর্যন্ত ফেটে যাবে আল্লাহ পানি দাও যদি জাহান্নামী হয়ে যায় জাহান্নামী হয়ে যায় ওই জাহান্নামীর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিবে রে জাহান্নামীর ফেরেশতারা আমার জাহান্নামের ফেরেশতারা দে আমার বান্দা জাহান্নামে চলে গেছে আমার বান্দাকে পানি দে আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে কালামুল্লাহ শরীফের তাফসীরের মধ্যে বলে এই বান্দার মুখে জাহান্নামীদের পুঁজগুলো জাহান্নামীদের রক্তগুলো জাহান্নামীদের সমস্ত খারাপি যে জাহান্নামের গলিগুলো এইগুলো নিয়ে সে ফেরেশতা মুখের সামনে দিবে যেমনি বাবা দিবে ওই কলেজা পর্যন্ত টুকরা টুকরা হয়ে পায়খানার দ্বার দিয়ে বেরিয়ে যাবে